কিরে রবিন, আজ হঠাৎ আমাদের দোকানে? সূর্য কোন দিকে উঠলো? সূর্য ঠিক দিকে উঠেছে মালতী দিদি। একটা ভালো শাড়ি দেখাও তো। শাড়ি? কার জন্য রে? লতার জন্য বুঝি? হ্যাঁ দিদি, লতার জন্যই। সামনেই ওর জন্মদিন, একটা দামি দেখে ভালো শাড়ি দাও। তা লতার ভাগ্য বটে, তুই তোর বউকে বড্ড ভালোবাসিস রবিন। আজকাল এমন স্বামী দেখাই যায় না। ভালোবাসবো না কেন দিদি? বিয়ে যখন করেছি তখন তাকে ভালো রাখার, ভালোবাসার দায়িত্ব তো আমারই। এই দেখ, এটা একদম নতুন এসেছে, লতাকে যা মানাবে না। বাহ, শাড়িটা সত্যিই খুব সুন্দর, কাপড়ের মানটাও বেশ ভালো। লতা তো কথা শোনাতে ভালোবাসে, এটা দেখলে আর কোনো কথা শোনাবে না, একেবারে চুপ। তা ঠিক বলেছ দিদি, ও একটু বেশি কথা বলে, তবে মনটা খারাপ না। জানি রে জানি। এই নে, একটা ভালো করে প্যাক করে দিচ্ছি, লতা খুব খুশি হবে। এই নাও দিদি তোমার টাকা, রাখো। আসিস রবিন, লতাকে আমার শুভেচ্ছা জানাস। আসি তাহলে দিদি, ভালো থেকো। আহা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পান্তাটা যা জমেছে না রুমলা। তোমার রোজ এই একই কথা, পান্তা ভাত খেয়ে এত তৃপ্তি পাও কি করে বলো তো? গরিবের এর চেয়ে ভালো খাবার আর কি হতে পারে বলো? শরীরটাও ঠান্ডা থাকে। রোজ রোজ এক খাবার কার ভালো লাগে? মুখটা পচে গেল। জানি রে রুমলা, তোমায় আমি ভালো মন্দ খাওয়াতে পারি না, কষ্ট হয় তোমার। ভালোবেসে ঘর ছেড়েছিলাম কি এই পান্তা ভাত খাওয়ার জন্য? তবে থাক, আর কিছু বলবো না, কপালে যা আছে। অমন বলো না, আমি তো খাচ্ছি। রবিনের দোকানে কাজটা না থাকলে তো এই পান্তাটুকুও জুটতো না। থাক, আর রবিনের দোহাই দিও না, ও তো তোমার বন্ধু, তাও খাটিয়ে মারে। ও মালিক, আমি মিস্ত্রি, বন্ধুত্ব আর ব্যবসা আলাদা জিনিস রুমলা। শুনলাম শহরের বড় স্কুলটায় অয়নের বয়সের ছেলেদের ভর্তি নিচ্ছে। মালতী দিদিও বলছিল অয়নকে ওখানে দিতে। শহরের বড় স্কুল, সে তো অনেক টাকার ধাক্কা রমলা। আমাদের অয়ন গ্রামের স্কুলেই ভালো পড়ছে। ভালো পড়ছে ওই ভাঙা ঘরে? লতার ছেলে কিন্তু শহরের স্কুলেই যাবে। অয়ন কি তবে চিরকাল তোমার মতো কাঠের মিস্ত্রি হবে? কাঠের মিস্ত্রি হওয়া কি পাপের? সততা রুটি খাই, আর এখন বড্ড টাকার টানাটানি। যেখানে পড়ছে সেখানেই পড়ুক। তোমার ওই এক কথা, টাকার টানাটানি। বাবা, আমার খাতাটা শেষ হয়ে গেছে, আজকে একটা নতুন খাতা এনে দেবে? দেব রে বাপ, আজই ফেরার পথে নিয়ে আসবো, তুই মন দিয়ে পড়। একটা খাতা কিনতেই হিমশিম, আর আমি বড় স্কুলের স্বপ্ন দেখছি। কি আর করব, গরিবের সংসার, কথা শোনালে শুনতে হবে। ও, চলে এসেছো তুমি? হাত মুখ ধুয়ে নাও, খাবার বেড়ে দিয়েছি। আজকে জল খাবারে কি গন্ধ বেরোচ্ছে বলো তো? এমনটা একদম মনটা একদম ভালো হয়ে গেল। তোমার পছন্দের লুচি আর আলুর দম, গরম গরম। এবার বসো দেখি। বাহ, আজকে সকাল সকাল এত আয়োজন! তা সূর্য কোন দিক দিয়ে উঠলো বলো তো? কেন, আমি কি রোজ খারাপ রান্না করি? লোকে তো কথা শোনাতে ছাড়ো না। আরে না না লতা, তোমার হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না। এই নাও, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এটা? এত বড় প্যাকেট! খুলেই দেখো না কি। উমা, এটা তো মালতী দিদির দোকানে সেই দামি শাড়িটা তুমি আমার জন্য আনলে। হ্যাঁ, সামনেই তো তোমার জন্মদিন, পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পেলে? দোকানে তো কত খরচ। টাকা তো আসতেই থাকবে লতা, কিন্তু তোমার এই মুখের হাসিটার দাম অনেক বেশি। বিয়ে যখন করেছি, তোমাকে ভালো রাখবার দায়িত্ব তো আমার। তুমি সত্যিই আমায় বড্ড ভালোবাসো। নাও, এবার ভালো ছেলের মতো খেতে বসো তো, দোকানে যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, পলাশ হয়তো দোকানে চলে এসেছে, তাড়াতাড়ি খেয়ে বের হতে হবে। আর লুচিটা না খেয়ে আমি বলে দিতে পারি খুব সুন্দর হয়েছে খেতে। হ্যাঁ,
আগেই এত প্রশংসা না করে খেয়ে বলো। কিরে পলাশ, কাজ কদ্দূর এগুলো? এই তো রবিন, আলমারিটার কাজ প্রায় শেষ। আজ বিকেলেই ওরা ডেলিভারি নিতে আসবে। বাহ, ফিনিশিংটা একদম দিয়েছিস না পলাশ, দারুণ, চকচক করছে। তোর হাতের কাজে সত্যি কোনো তুলনা হয় না। তোর দোকানের জিনিস বলে কথা, খদ্দের যেন দেখে খুশি হয় সেটাই বড় কথা। তুই আছিস বলেই আমি দোকানটা নিশ্চিন্তে চালাতে পারি। তুই শুধু আমার কর্মচারী নোস রে পলাশ, তুই আমার ভাই, আমার বন্ধু। ওসব কথা ছাড় তো, তুই সুযোগ দিয়েছিলি বলেই তো আজ আমার সংসারটা চলছে। শোন, আজকে কিন্তু মাসের শেষ দিন, যাওয়ার সময় তোর মাইনেটা হিসেব করে নিয়ে যাস। আর হ্যাঁ, সামনের মাসে কিন্তু আরো অনেক অর্ডার আসছে। শহরের একটা বড় অফিস থেকে টেবিল চেয়ারের বায়না এসেছে, তোকে কিন্তু আরো ভালো করে খাটতে হবে। তুই একদম চিন্তা করিস না, শরীর জল করে খাটবো, কাজের কোনো খামতি হবে না। জানি রে, তোর উপর আমার পুরো ভরসা আছে। নে নে, হাত চাল, আমি একটু খাতাপত্রগুলো গুছিয়ে নিই। নে। হ্যাঁ, তুই বস, আমি বিকেলের মধ্যেই এটা রেডি করে দিচ্ছি। ও দিদি, কি করছো? দেখো কি এনেছি। এই তো রে লতা, রান্না শেষ করে বসলাম। ওটা কি? এই দেখো না, রবিন আজ সকালে মালতী দিদির দোকান থেকে এনে দিল। বাহ, শাড়িটা তো খুব দামি, দারুণ দেখতে। নিশ্চয়ই অনেক দাম, তাই না? তা হবে না, রবিন তো আমায় এক ফোঁটা কষ্ট পেতে দেয় না, যা চাই তাই এনে দেয়। তোমার ভাগ্য ভালো লতা, রবিন ভাই সত্যিই তোমায় খুব ভালোবাসে। তা তুমিও তো একটা এমন শাড়ি কিনতে পারো গো দিদি। কতদিন এই এক পুরনো শাড়ি পরে ঘুরবে বলো তো? আমাদের কি আর সেই সাধ্য আছে লতা? পলাশের যা আয়। দূর, আয়ের কি আছে, আসল হলো ইচ্ছা। পলাশদা তোমায় ভালোবেসে বিয়ে করলো, অথচ একটা ভালো শাড়ি এনে দিতে পারে না। কেমন ভালোবাসা এটা! না, ও তো আমায় ভালোবাসে, তবে সংসারের টানাপোড়েন সবই তো বুঝতে হবে বলো। ভালোবাসলে মানুষ সব পারে গো দিদি, শুধু মুখের ভালোবাসায় তো আর অভাব দূর হয় না, আলমারিও ভরে না। আমার কথা শোনো, একটা জেদ ধরো। রবিন যদি পারে, পলাশদা কেন পারবে না? জেদ ধরবো? এটা কি ঠিক হবে? হ্যাঁ, মুখ বুজে সব সহ্য করলে পুরুষ মানুষরা গুরুত্ব দিতে চায় না। আমি যাই গো দিদি, ও বাড়িতে আবার রবিনের ফেরার সময় হলো। লতা ঠিকই বলেছে, সুখ কি শুধু মুখে? জিনিসপত্র, ভালো শাড়ি গয়না না থাকলে কিসের ভালোবাসা? আজ আসুক পলাশ, আমি এর একটা জবাব চাইব। খুব খিদে পেয়েছে রমলা, ভাতটা বেড়ে দাও। এই নাও, অয়নের নতুন খাতাটা নিয়ে এসেছি। রাখো তোমার খাতা, সারা জীবন এই খাতাপত্র আর পান্তা ভাত নিয়েই থাকো। কি হলো তোমার, হঠাৎ এত রাগ কেন? রাগ হবে না? লতার স্বামী আজ ওকে মালতী দিদির দোকান থেকে কত দামি শাড়ি কিনে দিয়েছে দেখেছো, আর তুমি? আমার একটা ভালো শাড়ি পর্যন্ত নেই। লতার সাথে আমাদের তুলনা করো না রমলা। রবিন বড় ব্যবসায়ী, আর আমি সামান্য কাঠের মিস্ত্রি। কেন তুলনা করব না? আমার কি কোনো শখ আহ্লাদ নেই নাকি? আমার ওই লাল শাড়িটা চাই, তুমি আমায় এনে দেবে। এখন কি করে দেব বলো? এই তো আজ মাসের শেষে মাইনে পেলাম, এই টাকা দিয়ে অয়নের স্কুলের মাইনে দিতে হবে, সারা মাসের চাল ডাল কিনতে হবে। ওই শাড়ি কিনতে গেলে সংসার চলবে কি করে? আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। সংসার চললে চলুক, না চললে না চলুক, তুমি আমায় একটা শাড়ি দিতে পারো না? তুমি আবার কেমন স্বামী? রমলা, একটু ভেবে কথা বলো। আমি কি খাচ্ছি না? তোমাকে কি আমি ভালোবাসি না? ছয় ভালোবাসো, তোমার এই ভালোবাসার না কোনো মূল্য নেই। আজ বুঝতে পারছি, তোমার সাথে ঘর ছাড়ার সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ভুল ছিল? হ্যাঁ হ্যাঁ, মস্ত বড় ভুল। সেদিন বাবার কথা শুনে বাবার পছন্দের বড় লোকের ছেলেকে বিয়ে করলে আজকে অন্তত এই অভাবের দিনে পান্তা ভাত খেতে হতো না, এমন দিন দেখতেও হতো না। আজ এত বছর পর এই কথা বললে রমলা, আমি গরিব হতে পারি, কিন্তু তোমায় কোনোদিন অসম্মান করিনি। শুধু সম্মান দিয়ে পেট ভরে না, আমার শাড়ি চাই, ব্যাস।
ঠিক আছে, খাবার আর দিতে হবে না, আমার খিদে মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো শিখেছো, একটু কিছু হলেই আর খাবে না, খেতে হবে না, যাও তো। কি গো দোকানদার মশাই, কাজের চক্করে দুপুরের খাবারের কথা কি একেবারে ভুলে গেছো? আরে লতা, তুমি এই কড়া রোদের মধ্যে দোকানে খাবার নিয়ে চলে এলে, কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। আমার বরের খাবার আমি নিজে হাতে দেব নাকি পাড়ার লোক এসে দেবে? নাও হাত ধুয়ে নাও চটপট। সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার লতা। তা আজকে মেনুতে কি কি আছে শুনি? তোমার পছন্দের রুই মাছের ঝোল আর জিরি করে আলু ভাজা। সকালের ওই লাল শাড়িটা পরে আজ রান্না করেছি, তাই রান্নাটা আরো বেশি ভালো হয়েছে। ওরে বাবা, তাই বলো? মাছের ঝোলে তো দেখছি ভালোবাসার গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, তা তো বেরোবেই। তা শাড়িটা সত্যি খুব সুন্দর গো, পাড়া সবাই দেখছিল। তুমি খুশি তো লতা? তুমি হাসলে আমার এই দোকানটাও প্রাসাদের মতো মনে হয়। খুব খুশি। নাও এবার বেশি বক বক না করে খেয়ে নাও তো। এবার শোনো, তুমি রোদের মধ্যে আর দাঁড়িয়ে থেকো না, বাড়ি গিয়ে তুমিও ভালো করে খেয়ে নিও। হ্যাঁ, তুমি খাওয়া শেষ করলেই আমি চলে যাব। আর শোনো, বাড়ি গিয়ে একটু জিরিয়ে নিও। দুপুরে যেন আবার ওই কড়া রোদে পুকুর ঘাটে চলে যেও না, সাবধানে যেও কিন্তু। জানি গো জানি, অত চিন্তা করতে হবে না, আমি কি কচি খুকি নাকি? আমার কাছে তুমি চিরকাল ওই রকমই থাকবে। কি রে পলাশ, দুপুরে বাড়ি গিয়ে আর ফিরলি না যে বড়? ভাবলাম আজকে হয়তো আর আসবি না। একটু কাজ ছিল রে, এই যাই, বিকেলের কাজগুলো শুরু করে দি। তা খাবি তো খা, কিন্তু তোর মুখ তেমন শুকিয়ে আছে কেন? শরীর খারাপ হলো নাকি? না রে রবিন, শরীর ঠিক আছে। তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না, কি কথা? তুই আবার কবে থেকে কথা বলতে পারমিশন নিচ্ছিস? আমি ভাবছি এবার থেকে দোকানে একটু বেশি সময় দেব, রাতেও দরকার হলে দেরি পর্যন্ত কাজ করব, এমনকি দুপুরেও আর বাড়ি যাব না, দোকানেই খেয়ে নেব। হঠাৎ দুপুরে বাড়ি যাওয়া বন্ধ করবি কেন? আর এত খাটাখাটনি বা কেন করতে যাবে? শরীরটা তো ভেঙে পড়বে রে। তুইও সব ছাড় তো, শুধু বল, আমি যদি বেশি সময় দিয়ে খাটুনি বাড়িয়ে দিই, তুই কি আমার মাইনেটা একটু বাড়িয়ে দিবি? মাইনে তো আমি বাড়াবই, কাজের অর্ডারও বাড়ছে, কিন্তু তোর কি হয়েছে সেটা তো বল। আরে রমলার সাথে কোনো অশান্তি হয়েছে? অয়নের কোনো সমস্যা? ধন্যবাদ রে রবিন, তোর এই উপকার আমি ভুলবো না। তুই আমার ভাই রে পলাশ, তোর কোনো সমস্যা হলে আমাকে অন্তত বলিস। টাকা পয়সার দরকার হলে তাও বলিস, ঠিক আছে? না রে, আর কিছু দরকার নেই, তুই মাইনে বাড়াবি বলেছিস, এটাই অনেক। তোকে কতবার বলবো অয়ন, মন দিয়ে পড়। সারাদিন শুধু টোটো করে ঘোরা, এই সামান্য পড়াটা মুখস্থ হচ্ছে না। মা, আমাকে একটু সময় দাও, আমি তো চেষ্টা করছি। আর চেষ্টা করতে হবে না, পড়াশুনো না করলে না বাপের মতোই কাঠের মিস্ত্রি হতে হবে। অয়নকে বকাঝকা করছো কেন রমলা? ও তো ছোট। ও মা, ওটা কি তোমার হাতে? এই নাও তোমার সেই লাল শাড়ি। তুমি সত্যি এনেছো মালতী দিদির দোকানের শাড়িটা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বাহ, কি সুন্দর নরম কাপড়টা, লতার শাড়িটার চেয়েও বেশি সুন্দর লাগছে। অয়ন, বাপিকে দেখো, ভালো করে পড়াশোনা হচ্ছে তো রে? হ্যাঁ বাপি, আমি মন দিয়েই পড়ছি। খুব ভালো করে পড়তে হবে বাবা, বড় মানুষ হতে হবে তোকে। বাপির মতো কষ্ট যেন তোকে করতে না হয়। কাল থেকে নতুন মাস শুরু হচ্ছে, রবিন আমার বেতন বাড়িয়ে দিয়েছে। সত্যি বেতন বেড়ে গেছে? এ তো খুব ভালো খবর। তবে হ্যাঁ, কাল থেকে আমাকে অনেক বেশি সময় দোকানে দিতে হবে। দুপুরেও আর বাড়ি আসতে পারবো না, রাতেই একবারে কাজ শেষ করে ফিরবো। দুপুরে আসবে না? অত রাত পর্যন্ত খাটবে? শরীরটা টিকবে তো? শরীর নিয়ে ভেবে আর কি হবে, শখ আহ্লাদ মেটাতে গেলে খাটতেই হবে। তুমি শাড়ি পেয়ে খুশি তো? হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি। তবেই হবে। অয়ন, পড়তে বস বাবা, আমি হাত মুখ ধুয়ে আসি।
অলতা, ঘরের ভেতরে আছো নাকি গো? এই তো দিদি, এসো এসো। দুপুরে সব কাজ হয়ে গেল বুঝি? হ্যাঁ, সব শেষ করেই এলাম। এই দেখো, তোমার সেই লাল শাড়িটা কাল রাতেই পলাশ আমায় এনে দিল। ও মা, তাই নাকি? দেখি দেখি। এই দেখো, কাপড়ের মানটা দেখো একবার, পুরো তোমারটার মতোই না? হ্যাঁ, শাড়িটা বেশ সুন্দর, একেবারে আমারটার মতোই দেখতে। তা পলাশ দা শেষমেশ এনে দিল তাহলে? দেবে না মানে? জেদ যখন ধরেছি তখন তো আনতেই হবে। আমার সকাল্লা তো বুঝবে না তো কে বুঝবে? তা ঠিক বলেছ। তা পলাশ দা তোমায় একটা জিনিস এনে দিল, এতেই তুমি এত খুশি? খুশি হব না? কত দামি শাড়ি বলো তো। তা দামি তো বটেই, তবে রবিন তো আমায় প্রত্যেক মাসেই কিছু না কিছু উপহার দেয়। এই তো গত মাসেও একটা সোনার দুল গড়িয়ে দিল, আর এই মাসে এই শাড়িটা। প্রত্যেক মাসে দেয়? হ্যাঁ দিদি, আসলে রবিন আমায় বড্ড ভালোবাসে তো, তাই আমার মুখে একটু কষ্ট দেখলেই ওর বুকটা একেবারে ফেটে যায়। ও বলে, টাকা পয়সা আলমারিতে জমিয়ে কি হবে, বউই যদি খুশি না থাকে। তোমার রবিন ভাই সত্যিই অনেক টাকা কামায়, বড় ব্যবসায়ী তো। শুধু টাকা কামালেই হয় না গো দিদি, দেওয়ার মতো মনটাও থাকতে হয়। ভালোবাসা তো আর মুখে বললে হয় না, দেখাতেও হয়। তা অবশ্য ঠিক, মুখে ভালোবাসলে কি আর হয়? তুমি এই একটা শাড়ি পেয়ে আহ্লাদে আটখানা হচ্ছ, কিন্তু বড় লোকদের শখ তো রোজ রোজ পূরণ হয়। কিন্তু সেই সুখ কি আর সামান্য মিস্ত্রির বউরা সহজে পাবে? আমরা তো সাধারণ মানুষ লতা, আমাদের আবার অত শখ কিসের? কপাল দিদি, সবই কপাল। কারোর বর মাসে মাসে সোনার গয়না দেয়, আর কেউ একটা শাড়ির জন্য কত বছর চাতক পাখির মতো বসে থাকে। আমি যাই রে লতা, অয়নের আবার স্কুল থেকে ফেরার সময় হলো। আচ্ছা দিদি, এসো আবার। শাড়িটা কিন্তু সত্যিই ভালো। পলাশ, হাতটা থামা এবার, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো ভাই। তুই এখনো মানে চেঁচিয়ে যাচ্ছিস, একটু জিরিয়ে নে। না রে রবিন, জিরিয়ে নিলে চলবে না। আজ বিকেলের মধ্যেই এই কাঠের ফ্রেমটা রেডি করতে হবে। তুই কালকে থেকে কেমন যেন করছিস, দুপুরে বাড়ি গেলি না, এখানে বসে শুকনো মুড়ি খেয়ে কাটিয়ে দিলি। তোর মনটা এত খারাপ কেন বলতো? কই, মন খারাপ থাকবে কেন? আমি তো ঠিক আছি। তুই আমার কাছে লুকুস না পলাশ, আমরা ছোটবেলার বন্ধু। তোর মুখ দেখলেই আমি বুঝতে পারি তোর ভেতরে ঝড় চলছে। তা কি হয়েছে বলতো? আর বলিস না রবিন, বাড়িতে অশান্তি। কাল রাত থেকে মাথাটা বড্ড গরম হয়ে আছে। কেন রে, রমলা কিছু বলেছে? ও তো এমন মেয়ে নয়। মানুষের মন বদলাতে কতক্ষণ লাগে রে রবিন। কাল দুপুর থেকে বউ শুধু এটা চাই ওটা চাই করে মাথা খারাপ করে দিচ্ছে। এর ওর বাড়ি যাবে, অন্যের জিনিস দেখবে, আর এসে আমার ওপর চাপ দেবে। তুই কি ওই লাল শাড়িটার কথা বলছিস? রমলা ওটা দেখে বায়না করেছিল। হ্যাঁ রে, ওটা তো কোনো মতে এনে দিলাম, কিন্তু ওর শখের তো শেষ নেই। ও কাল আমায় অনেক হীন কথা বলল রে রবিন। ও মা, রমলা তোকে এ কথা বলল? ও তোকে কতটা ভালোবাসে তা তো আমি জানি। রাগের মাথায় হয়তো বলে ফেলেছে রে। রাগের মাথায় মানুষ ভেতরের ক্ষোভটাই উগিয়ে দেয় রবিন। আমার সামর্থ্য নেই, তাই আমি ওর কাছে অপরাধী। আমার তাই বেশি বেশি কাজ চাই, বেশি টাকা চাই, যাতে ওর সব আবদার মিটিয়ে আমি একটু শান্তি পেতে পারি। তুই টাকার জন্য নিজের শরীরটাকে শেষ করে দিবি পলাশ। শরীর দিয়ে কি হবে রে, মনটাই তো ভেঙে গুঁড়ো হয়ে গেছে। তুই শুধু আমায় বেশি বেশি কাজ দে, আমি রাত দিন এক করে খাটবো। তুই চাইলে আমি তোকে আরো কাজ দিতে পারবো। দোকানের সব বড় অর্ডার তোকেই দেব, কিন্তু বন্ধু হিসেবে এর চেয়েও তো বেশি আর কিছু করতে পারবো না রে পলাশ। তোর ঘরের ঝামেলা তো তোকেই মেটাতে হবে, তাই না? আর মেটানোর কিছু নেই রে রবিন, টাকা থাকলেই সব ঠিক হয়ে যাবে। অয়ন, আর দুটো ভাত মুখে দে বাবা। তরকারিটা কিন্তু তোর পছন্দের আলু ভাজা দিয়ে করেছি। আর খাবো না মা, পেট ভরে গেছে। দুষ্টুমি করিস না অয়ন, আজ তো তোর স্কুল ছুটি। ভালো করে না খেলে বিকেলে কিন্তু খেলতে যাবে কি করে?
বিকেলে কার সাথে খেলবো মা? বন্ধুরা সব যে যার বাবার সাথে ঘুরতে যাচ্ছে। আচ্ছা মা, বাপি এখন আমাকে আর একটুও সময় দেয় না কেন গো? তোর বাপির অনেক কাজ রে, দোকানে বড্ড খাটুনি বেড়েছে। আমার কিন্তু একটুও ভালো লাগে না। আগে তো ছুটির দিনে বাপি আমার কত গল্প শোনাতো, ঘুড়ি উড়িয়ে দিত, চোর পুলিশ খেলতো। এখন বাপি বাড়ি এলেই কেমন গম্ভীর হয়ে থাকে, আমার সাথে কথাই বলে না। বড় হতে গেলে এগুলো মেনে নিতে হয় বাবা, বাপি তো আমাদের জন্যই খাটছে। আমার অমন খাটুনি চাই না মা, আমার শুধু আমার বাপিকে চাই। বাপিকে বলো না আগের মতো আমার সাথে একটু খেলা করতে। আচ্ছা বাবা, আজ বাপি আসুক, আমি বলবো। তুই হাতটা ধুয়ে নে। রমলা, ও রমলা। আরে, তুমি এই দুপুরে বাড়িতে এলে? ভাত বেড়ে দেবো, বসো, হাত মুখ ধুয়ে নাও। না না, আমি খেতে আসিনি, তোমরা মা ছেলে খেয়ে নাও। দোকানে একটা মস্ত বড় খদ্দের এসেছে, রবিন একলা সামলাতে পারছে না, আমি শুধু তোমায় বলে যেতে এলাম। সে কি, একটুও খাবে না? দুটো ভাত অন্তত মুখে দিয়ে যাও, এই রোদের মধ্যে শরীর খারাপ করবে তো। আমার জন্য ভেবো না, আজকে অনেক কাজ, অনেক টাকা পাওয়া যাবে। আমি দোকানের ওদিকে হোটেল থেকে কিছু একটা খেয়ে নেব, দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। শোনো, একটু দাঁড়াও, অয়ন তোমার সাথে কথা বলতে চাইছে। পরে শুনবো, এখন 1 মিনিটও সময় নেই আমার কাছে। দেখলে মা, বাপি আমার দিকে ফিরেও তাকালো না, আমার সাথে একটা কথাও বলল না। এত দেরি হলো তোমার? আমি সে কখন থেকে খাবার নিয়ে বসে আছি। দোকানে কাজের অনেক চাপ রমলা, আমায় তাড়াতাড়ি খেতে দাও, খেয়েই ঘুমিয়ে পড়বো। নাও খাও। আবার ভোরবেলা উঠে কাজে যেতে হবে, কাল সকালেই ডেলিভারি। তুমি আর এখন আমায় একটুও সময় দাও না, অয়নকেও না। সময় দেওয়ার মতো সময় কি আমার আছে? যখন ভালোবেসে বিয়ে করেছিলে তখন তো কত সময় দিতে, এখন মুখ ফুটে দুটো কথাও বলো না। তখন তোমার এত আবদার ছিল না রমলা, এখন তোমার আবদার অনেক বড়। আমি তো শুধু... তোমার আবদার পূরণ করছি তো, শাড়ি চেয়েছো, এনে দিয়েছি, টাকা চেয়েছো, খাচ্ছি, তাহলে আর আমার থেকে সময় চাইছো কেন? তুমি যা চাইছো আমি তো সব দিয়ে দিচ্ছি। কিন্তু এই খাটুনি... কাজ না করলে টাকাটা কি আকাশ থেকে পড়বে? এমনি এমনি আসবে না রমলা, সুখ কিনতে গেলে তো খাটতেই হবে। না গো না, এটা সুখ না, আমি ভুল বুঝেছিলাম। ভুল বুঝেছিলে মানে? লতার কথা শুনে সবার সাথে তুলনা করে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। দামি জিনিসপত্র আর টাকাই যে সব নয়, তা আজ অয়নের মুখ দেখে বুঝতে পেরেছি। তুমি তো বললে আমি কিছু করতে পারি না। আমায় ক্ষমা করে দাও গো, আমাদের এই অভাবের ঘরেই আসল সুখ ছিল। আগে আমরা যেভাবে ভালোবেসে হাসি মুখে দিন কাটাতাম, সেটাই আসল সুখ। রমলা, তোমার এই ক্লান্ত মুখ আমি যে আর দেখতে পারছি না গো। তোমায় আর এত কাজ করতে হবে না, আমি আর কিচ্ছু চাই না। আমায় শুধু আমার সেই পুরনো হাসি খুশি পলাশকে চাই। আমি তো তোমাকেই সুখী করতে চেয়েছিলাম গো রমলা। আমার আসল সুখ তো তুমি আর অয়ন। চলো, কাল থেকে আমরা আবার আগের মতোই বাঁচবো, কম খাবো, কিন্তু সবাই একসাথে হাসবো। আচ্ছা, পাগল বউ আমার, তাই হবে।